নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার চাদরে ঢাকা পুরো সংসদ ভবন এলাকা। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং সাদা পোশাকে পুলিশের বিভিন্ন সদস্যরা এখানে অবস্থান করছেন। আমরা এখানে পুলিশের পাশাপাশি র্যাবের সদস্যদেরও দেখতে পাচ্ছি। তারা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা বদ্ধপরিকর। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা সদাই প্রস্তুত রয়েছেন। যদিও বা এখন পুরো সংসদ ভবন এলাকা সম্পূর্ণ নিশ্ছিদ্র নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানের মূল মঞ্চটি আমি দেখানোর চেষ্টা করছি। মূল মঞ্চের পাশে জায়ান্ট স্ক্রিন রয়েছে, সেখান থেকেও প্রোগ্রামটি দেখার ব্যবস্থা করা হয়েছে। জুলাই সনদে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাক্ষর করেছেন। এখানে বলা হচ্ছে সংস্কার যেহেতু একটি চলমান প্রক্রিয়া, সেহেতু ভবিষ্যতে সংসদীয় গণতন্ত্র ক্ষমতায় আসলে এটি আবার সংস্কার হবে। জুলাই সনদের অনুসরণের বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ এক নতুন যুগে নতুন অধ্যায়ে প্রবেশ করবে। কিছু বিধিনিষেধের কারণে সকল গণমাধ্যম কর্মী সেখানে প্রবেশ করতে পারেননি এবং প্রচণ্ড বৃষ্টির কারণে। তারপরেও আমি আপনাদেরকে মূল মঞ্চটি দেখানোর চেষ্টা করছি এবং মঞ্চের আশেপাশের যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, সেনাবাহিনী সতর্ক অবস্থায় রয়েছে, তা আমি দেখানোর চেষ্টা করছি। মাননীয় সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, মাননীয় সদস্য বিচারপতি ইমদাদুল হক, মাননীয় সদস্য ডক্টর ইফতেখারুজ্জামান, মাননীয় সদস্য জনাব সফররাজ হোসেন এবং মাননীয় সদস্য ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া। সেনাবাহিনীর সদস্যরা তারা তাদের কঠোর অবস্থানে রয়েছেন এবং সুশৃঙ্খলভাবে তারা তাদের দায়িত্ব পালন করছেন। এমন একটা দেশের কথা, যে দেশে 4 দিন কোনো সরকার নাই, পুলিশ নাই, প্রশাসন নাই, ব্যাংকগুলো ফাঁকা। এর সাথে আছে ক্রমাগত বাইরের উস্কানি আর ষড়যন্ত্র। এই জায়গা থেকে দেশটা যে ঘুরে দাঁড়িয়েছে, হাজারো সীমাবদ্ধতার মধ্যে সামনে আগাচ্ছে, সবাই মিলে এক দেশ হয়ে ওঠার চর্চা শুরু হয়েছে। জুলাই সনদে স্বাক্ষর, প্রধান উপদেষ্টার বক্তব্য, ফটো সেশন এবং প্রধান উপদেষ্টার সকলের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে এবং একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়েছে। তো এই সমস্ত আনুষ্ঠানিকতার মাধ্যমে সম্পন্ন হলো জাতীয় জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান।